একুশের বইমেলা একটা দারুণ জিনিস, সাংঘাতিক জিনিস বাংলাদেশে, কিন্তু এইটারে কচলাইতে কচলাইতে এবং অতি বিপ্লবী বলবো যদি, বা অতি খুব মোহনীয় দেখাতে গিয়ে এটাকে কি করা হয়েছে। একুশে বইমেলায় রাজনৈতিক একটা হস্তক্ষেপ অনেক আগে থেকে হয়, নানানভাবে হয়। ধরেন এবার জিয়াউর রহমানের স্টল আছে, আওয়ামী লীগ থাকলে তো আর এটা হতো না। কিন্তু এই সরকারের কিছু পদক্ষেপ এগুলো, এবং বিশেষ করে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলমের একটা ছবি। উনি ঠিক আছে, ওনার দায়িত্বে উনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবেন, পাশাপাশি উনি অনেকটা সরকারি অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করছেন, যেটা আমরা বলি। যেমন আওয়ামী লীগ আমলেও সরকারি কর্মকর্তারা যখন আপনার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যেতেন, ওসিরা যেতেন, আমরা তীব্র সমালোচনা করেছি। ইভেন কয়েকদিন আগে আওয়ামী লীগের লিফলেট বিলিতে যখন প্রাথমিক শিক্ষকদের একজন বা কর্মকর্তা তিনি লিফলেট বিলি করেছেন, আমরা বলেছি নেভার নো, এটা হওয়ারই না, এটা হওয়া উচিত না। একইভাবে বিএনপির মানুষজন যদি এরকম করে, আমরা বলছি যে আপনি বিএনপি সরকারের ভিতরে সরকারি কর্মকর্তা হিসেবে বিএনপি থাকতে আসেননি, তাহলে শরীফুল আলম তিনি সরকারের দায়িত্বটা পালন করবেন, কিন্তু তিনি সরকারের যদি অ্যাক্টিভিস্ট হয়ে যান, এই সরকার রাজনৈতিক না হলেও একটা তার ধাঁচ আছে, যেটা শরীফুল আলম তার পরে তিনি যেটা করেছেন। কেউ কেউ যদি ভুল বলছেন, ভুলটাকে পুনরাবৃত্তি করে যারা ভুল বলছেন তাদের চোখে এটা অন্যায়, যে ওই যে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে ওইটায় তিনি ডাস্ট ফেলছেন। প্রতীকী অর্থে একজন আপনার ফেসিবাস বিরোধী আন্দোলনকারী অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, রাজনৈতিক নেতা, তার ক্ষেত্রে এটা খাটে। কিন্তু সরকারি একজন সরকারের দায়িত্বশীল একজন লোক হয়ে, কিন্তু এখন সরকারের দায়িত্বশীল পদে, তাই না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সেই জায়গা থেকে এইটা কতটা খাটে এই প্রশ্ন উঠেছে। তারপর তিনি অনেক 9টা পয়েন্ট দিয়ে অনেক খুব বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যা করেছেন সব ঠিক আছে। এটা একটা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এরপর কীর্তিটা হয়েছে এই বাংলা একাডেমিতে যারা পুরস্কার পেয়েছেন, এবার এটা নিয়ে পুরস্কার নিয়ে তো কীর্তি কম হইল না। এই গুণী মানুষগুলাকে পেছনে দাঁড় করিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা, আন্ডা বাচ্চা যদি বলি তাহলেও ভুল হবে কিনা, উপদেষ্টারা এবং মোস্তফা সরোয়ার ফারুকী একজন চলচ্চিত্রের নির্মাতা, কোথায় সলিমুল্লাহ খান, প্রফেসর সলিমুল্লাহ খান, তাদেরকে পেছনে দাঁড় করে রেখে ছবি তুলছে। এইটা আবার মোস্তফা ফারুকী তার ফেসবুকে বলছেন যে এইটাই জায়েজ হবে, এটাই ঠিক, আগেরগুলা সেগুলো আগে কীভাবে ফটো সেশন হতো এগুলো সব ঝেড়ে ফেলতে হবে, এগুলোর মধ্যেও বিপ্লব। তো এই যে পরিস্থিতি, তারপরে একুশে বইমেলার যেসব বিষয় আশয় জানা যাচ্ছে, এগুলো ওই যে মাঝে এর আগে আপনাদেরকে বললাম না যে এমন আলোচনা উঠেছে এখন থেকে পাণ্ডুলিপি দেখবে আপনার পুলিশ, ইচ্ছা আছে তো পুলিশের কারো কারো, সরকার যদিও এটা উড়িয়ে দিয়েছে, তারা বলছে যে এরকম কিছু চিন্তা ভাবনা করা হয় নাই। তো আমরা বলবো যে এই বিষয়গুলো, একুশে বইমেলা বাংলাদেশের এখন একটা মানে এটা জাতির একটা এমন চেতনার প্রতীক। তো এইটার মধ্যে নিয়ে আপনি আওয়ামী লীগ বিএনপি ঢুকায় দিলে এই দায়টা কে নিবে? এই দায়টা তো আর শেখ হাসিনা যা যা করে গেছে সেটা আপনি বিচারটাকে দ্রুত করলে বিচারের প্রক্রিয়া স্বাভাবিক আইনে, দেশে শেখ হাসিনার প্রতিটা ঘটনারই তার স্বাভাবিক আইনে বিচার সম্ভব, সেটা না করে এই ধরনের কাজ যখন হতে থাকবে মানুষের মনে নানান রকম প্রশ্ন উঠতেই পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।